তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, লাস্ট যেটা ছিল আমার, সেটা আমি কমপ্লিট করে ফেললাম। আমি যখন এখানে এসে দাঁড়ালাম, তো আমাকে প্রথমে 75 টাকা দেখিয়েছিল। তো সেটা আমি যখন লোকেশনে আসার পরে আমাকে 82 টাকা দেখিয়েছে। তো এই যে আমি, তো আমার মতন তো আসেনি। আমি কাস্টমার যেভাবে সাজেস্ট করেছিল স্যার, আমি সেইভাবে এসেছি। তো আসার পরে আমাকে 82 টাকা শো করেছিল। 82 টাকা শো করাতে কাস্টমার আমাকে বললো যে না দাদা, আপনি 90 টাকা নেবেন। আপনি 90 টাকা নিন, আমাকে 10 টাকা রিটার্ন দিন। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি 10 টাকা তাকে রিটার্ন করে দিলাম। কিন্তু বন্ধুরা, আমাকে সেই কাস্টমারটা, যে ছিলেন প্যাসেঞ্জার যে ছিলেন, সে আমার খুশি হয়ে বললো না দাদা, আপনি খুব ইয়ে করছেন, তো আপনি 90 টাকা নিন। তা আমি 90 টাকা নিলাম, আর তাকে আমি 10 টাকা রিটার্ন করে দিলাম। আর সব থেকে বড় কথা বন্ধুরা, আমি এই যে টিপটা ছিল, এই টিপটা যখন আমি কমপ্লিট করছিলাম, সেই সময় আমার কাছে আরেকটা টিপ আছে। সেই টিপটা আমি অ্যাকসেপ্ট করি। সেই টিপটা অ্যাকসেপ্ট করার পরে আমি কাস্টমারকে সমস্ত টাকা পয়সা দেওয়ার পরে আমি এই টিপটাকে লোকেশন থেকে পার্ট বাই পার্ট আমি তার কাছে চলে যাই। দেখতেই পাচ্ছ, আমি তার কাছে চলে যাচ্ছি এবং এখন আমি বর্তমানে ইউ টার্ন নিচ্ছি। ইউ টার্ন নিয়ে তার কাছে আমি চলে গেলাম। তখন আমি কাস্টমারকে ফোন করেছিলাম মাঝখানে, যে স্যার আমি লোকেশনে এসে গেছিলাম। তো কাস্টমারকে বললো না দাদা, আপনি তো ওপারে আছেন, আপনাকে এই পারে আসতে হবে। তা আমি সেইভাবেই, কাস্টমার আমাকে যেভাবে টোটালি গাইড করেছিল, তো আমি সেইভাবেই কাস্টমার লোকেশনে আস্তে আস্তে করে ধরে আমি পৌঁছে যাচ্ছিলাম। কিন্তু আনফর্চুনেটলি কাস্টমার সেই যে লোকেশন দিয়েছিল, সেই লোকেশনে যাওয়ার পথে আমার কাছে টিপটা ক্যান্সেল হয়ে যায়। এত কথাবার্তা হওয়ার পর টিপটা আমার কাছে ক্যান্সেল হয়ে যায়। আমার খুব খারাপ লাগে, কারণ হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে, এই টিপটা যখন ক্যান্সেল হয়ে যায় আমার খুব খারাপ লাগে। কারণ কি জানো তো বন্ধুরা, আমার কাছে এই টিপটা ছিল 150 টাকার। তো এই 150 টাকার যে টিপটা ছিল, এই টিপটা আমি ক্যান্সেল করতে চাইছিলাম না। কারণ 150 টাকার টিপ কেউ চায় না যে ক্যান্সেল করতে। তো এই টিপটাও ছিল আমার কাছে 150 টাকায়। তারপরে আমার কাছে যে নতুন যে টিপটা আসে বর্তমানে, বন্ধুরা, এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের নতুন আরেকটা টিপ আছে। সেই টিপটা আমি অ্যাকসেপ্ট করি 43 টাকার। এই টিপটা আমার কাছে আসে। এই টিপটাতে যখন আমি কাস্টমার লোকেশনে যাই, কাস্টমার আমার সঙ্গে অন্যরকম একটা কথাবার্তা বলে। জানি না বন্ধুরা, কাস্টমার আমার সঙ্গে যেইভাবে কথাবার্তা বলছিল, তো এইটা তো আমাদের উবেরের কোনো রুলসে লেখা ছিল না। তো আমি কি হয়েছিল না হয়েছিল, তো লোকেশনে যাওয়ার পর আমি তোমাকে জানাবো যে এটা কি হয়েছিল। কিন্তু এরকম যে হয়, সেটা আমি আগেও জানতাম না। কিন্তু বন্ধুরা, এই যে যে ব্যাপারটা আমার সঙ্গে হয়েছিল, সেই ব্যাপারটা তোমাদের সবাইকে বলি, যে কোনো রকমভাবে কাস্টমার যেভাবে বলবে সেভাবে কাজ না করাই বেটার হবে। তাতে তোমার কাছে কম পয়সা বা কম টাকা ইনকাম হবে। এতে কাস্টমার কিন্তু, কাস্টমারের সুযোগ যেটা, সেই হিসাবে কিন্তু কাস্টমার পে করতে থাকে। কিন্তু কিন্তু এটা না যে আমার কাছে কথা কি, যেমন উবের কিন্তু এই কথাটা বারবার ধরে বলে, যেটা কাস্টমারের যে পে, যেই টাকাটা, সেই টাকাটা কিন্তু সেই সময় সেইভাবে নেওয়া উচিত। যে যদি কাস্টমার পার্সেল বুক করে, তা পার্সেল বুকই নাও। যদি কাস্টমার প্যাসেঞ্জার বুক করে, তা প্যাসেঞ্জার বুকই নাও। প্যাসেঞ্জার বুক করে যদি পার্সেল দেয়, তাতে তাতে কিন্তু তোমাদের লস। কিন্তু বন্ধুরা, সব থেকে বড় কথা, প্যাসেঞ্জারে লস আছে, কিন্তু প্যাসেঞ্জারে যদি কেউ যদি বুক করে থাকে, সেখানে যদি তোমাকে পার্সেল পাঠায়, সে হিসাবে কিন্তু তোমাদের লস। এটা কিন্তু উবেরের লস না, এটা কিন্তু তোমাদের লস। প্যাসেঞ্জারে সবসময় কিন্তু বেশি টাকা শো করে, বেশি টাকা দেয়। প্যাসেঞ্জারে যেটা কম টাকা দেয়, যেমন আমাদের 4 কিলোমিটার অর্ডারে যার 35 থেকে 38 টাকা পর্যন্ত শো করেছিল, 38 টাকা যেটা শো করেছিল, সেটা আমি 40 টাকায় পেয়েছিলাম। কিন্তু কাস্টমার কিন্তু সবসময় চেষ্টা করে যে প্যাসেঞ্জারে বুক করে কোরিয়ার সার্ভিস করাতে। কোরিয়ার সার্ভিসে কোনো দিন কম টাকা হয় না। কোরিয়ার সার্ভিসে যেটা আমার 3 কিলোমিটারে যে 42 টাকা দিয়েছিল, সে কোরিয়ার সার্ভিসে সবসময়ের জন্য 42 টাকা জায়গায় 80 টাকা বা 70 টাকা হতো। কোরিয়ার সার্ভিসে সবসময়ের জন্য
পেমেন্ট বেশি। বন্ধুরা সবসময়ের জন্য এটা মাথায় রাখবে যে কোরিয়ার সার্ভিসে কোনো দিন পেমেন্ট কম হয় না।